প্রথমেই বলে দিই, যাদের মাছে গন্ধ মনে হয় ও মাছ খেতে পছন্দ করে তাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের রেসিপি মাছ ছাড়া থোড় দিয়ে মাছ তৈরি করে দেখাবো এবং তৈরি করা মাছের ঝাল করে দেখাবো। রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। মাছ ছাড়া থোড় মাছ করতে গেলে প্রথমে থোড়টাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। থোড়ের গায়ের খোলাটা ভালোভাবে ছাড়ানো না হলে থোড়টা কিন্তু ছিবড়ে হতে পারে। থোড় মাছ করার জন্য আমি দুটো মাঝারি দেখে থোড় নিয়েছি, আর থোড়টা যেন কচি হয়। ভিডিওয় যেমন দেখাচ্ছে সেই হিসাবে থোড়টা সরু করে কেটে নিতে হবে। থোড় যখন কাটবে তখন থোড় থেকে ছিবড়ে সরু মতন ভুসি বের হবে। ওই ভুসিগুলো হাতে পাকিয়ে সব কটা থোড় সরু সরু করে কেটে নিতে হবে। ওই ভুসিগুলো যেন থোড়ের সাথে কেটে কুচু কুচু করে চুবড়িতে দেবেন না। সব থোড়গুলো এরম ভাবে কেটে কুচু কুচু করে নিতে হবে। প্রথমেই বলে দিই, থোড়েতে যদি কোনো ছিবড়ি অংশ যায় তাহলে মাছটা কিন্তু ছিবড়ি হবে। আশা করি থোড়টা আপনারা লক্ষ্য রেখেই কাটবেন। সব থোড়গুলো এমনভাবে কেটে নিতে হবে। সব থোড়গুলো কুচু কুচু করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার কেটে রাখা থোড়গুলো মিক্সচার মেশিনে দিয়ে দিতে হবে। আমার কাছে গোল গোল করে কাটা অল্প থোড় ছিল, তো আমি দিয়েছি, আপনারা দেবেন না। কুচু করে কাটা থোড়টা দিলে ভালোভাবে পেস্ট হবে। থোড়েতে দুটো রসুন, অল্প ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা আর অল্প পেঁয়াজ কুচি, ঢাকনাটা দিয়ে থোড়টা পেস্ট করে নেবেন। অল্প করে মিক্সচার মেশিনে থোড় দিয়ে পেস্ট করে নেবেন। আমি সব থোড়গুলো দুবার মিক্সচার মেশিনে দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার মাছ তৈরি করার জন্য গ্যাসটা ধরিয়ে প্যানটা বসিয়ে দেবেন। প্যানটা ভালোভাবে গরম করে নেবেন। প্যানটা গরম হয়ে গেলে থোড় বাটাটা প্যানেতে দিয়ে দেবেন। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে। ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে একবার জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। আমার মনে হয় রেসিপিটা একবার বাড়িতে করে খেলে আপনাদের বাড়ি আবার যখনই থোড় থাকবে তখন এই রেসিপিটা করার ইচ্ছা জাগবে, কারণ রেসিপিটা খেতে খুবই লোভনীয় হয়েছিল। এবার রান্নাতে ফিরে আসা যাক। থোড়েতে প্রচুর পরিমাণে রস থাকে, তাই গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে রাখতে হবে। থোড়টা ভাজতে ভাজতে থোড়ের জলটা কমে যাবে। থোড়টা ভালোভাবে ভাজা হলে থোড়ের রসটা থাকবে না। থোড়ের রসটা না থাকলে স্বাদ মতন লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে থোড়ের সাথে মাখিয়ে নিতে হবে। থোড়ের সাথে হলুদটা ভালোভাবে মাখানো হয়ে গেলে সানরাইজ মাছের মশলাটা দিয়ে দিতে হবে। কিছুটা মশলা দিয়ে ভালোভাবে থোড়ের সাথে মাখিয়ে নিতে হবে। মশলাটা মাখিয়ে থোড়টা শুকনো শুকনো হয়ে গেলে তুলে নিতে হবে। থোড়টা একটা পাত্রে তুলে রেখে থোড়ে হাত দিয়ে দেখতে হবে থোড়টা কতটা নরম আছে। সেই অনুযায়ী পরিমাণ মতন বেসন দিয়ে দিতে হবে। থোড়েতে অল্প চিনি দিয়ে বেসন চিনি থোড় ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর অল্প পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে থোড়ের সাথে।
এবার অল্প করে থোড় নিয়ে ভালোভাবে গোল করে মাছের শেপের মতন করে নিতে হবে। ভিডিওয় যেমন দেখাচ্ছে এরম করে সব মাছগুলো ভালোভাবে করে নিতে হবে। সব মাছগুলো করতে কি সুন্দর দেখতে হয়েছে দেখুন মাছগুলো। এবার সেই প্যানটা ধুয়ে মুছে গ্যাসেতে বসিয়ে দিতে হবে। প্যানটা গরম করে তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে সব মাছগুলো একটা একটা করে তেলেতে ছেড়ে দিতে হবে। এপিঠ ওপিঠ উল্টে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। মাছ থাকলে তেলেতে দিয়ে এরম করে মাছগুলো ভেজে নিতে হবে। সব মাছগুলো ভাজার পর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার ওই প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে লঙ্কাটা। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে অল্প 5 ফোড়ন দিয়ে দিতে হবে। দিয়ে 5 ফোড়নটা একটু লাল করে ভেজে নিতে হবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কাঁচা লঙ্কাটা ভেজে নিতে হবে। সবগুলো ভালোভাবে ভাজার পর পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা বেশি দিলে খেতে আরো বেশি ভালো লাগবে। এবার পেঁয়াজ টমেটো গুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটুখানি ভাজা হলে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। দিয়ে কষে নিতে হবে। 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে। মশলাটা চুঁয়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে কষে নেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। অল্প জল দিয়ে দিতে হবে। এবার সানরাইজ মাছের মশলাটা দিয়ে দিতে হবে। এবার পরিমাণ মতন অনেকটা জল দিয়ে দিতে হবে। অল্প ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। ঝোলটা ভালোভাবে ফুটলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। একটুখানি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলে তৈরি হয়ে যাবে থোড় মাছের ঝাল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়।
আপনাদের মোটিভেশন আমাকে আরো উৎসাহ করে তুলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।